জয় যিশু। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওতে। আজ এই ভিডিওটি আপনার সকল কষ্ট দুঃখ দূর করে দেবে এবং কেটে যাবে আপনার জীবনের সকল হতাশা। তাই শুনুন প্রভুর বাক্য কি বলে। ভিডিওটি কেউ মিস করবেন না। বন্ধু, যদি আপনার কোনো প্রার্থনা থাকে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন। আমরা আপনাদের প্রার্থনার উদ্দেশ্য নিয়ে প্রার্থনা করব। আর হ্যাঁ, আপনাদের কাছে ছোট্ট অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওতে একটি লাইক করে দেবেন। প্রভু বলেন, আর সংকটের দিনে আমাকে ডাকিও, আমি তোমাকে উদ্ধার করিব ও তুমি আমার গৌরব করিবে। অতএব কালকের বিষয়ে দুশ্চিন্তা করিও না, স্বয়ং নিজের বিষয়ে দুশ্চিন্তা করবে। প্রতিদিনের কষ্ট প্রতিদিনের জন্যই যথেষ্ট। তোমাদের সমস্ত দুশ্চিন্তার ভার তার উপরেই ফেলে দাও, কারণ তিনি তোমাদের জন্য চিন্তা করেন। প্রত্যাশায় আনন্দ করো, কষ্ট সংকটকে সহিষ্ণু হও, প্রার্থনায় বিশ্বস্ত থাকো। ধন্য যারা সুখ করে, কারণ তারা সান্ত্বনা পাইবে। আমি তোমাদের এসব কথা জানালাম যেন আমার মধ্যে তোমার শান্তি লাভ করো। এই জগতে তোমরা সংকটের সম্মুখীন হবে, কিন্তু সাহস করো, আমি জগৎকে জয় করেছি। ধার্মিকদের পথ প্রভাবিত সূর্যের মতো, যা মধ্যস্থ পর্যন্ত ক্রমাগত উজ্জ্বল থেকে উজ্জ্বলতা হতেই থাকে, কিন্তু দুষ্টদের পথ ঘন অন্ধকারের মতো, তারা জানে না কিসে তারা হোঁচট খায়। হে আমার সন্তানেরা, আমি যা বলি তাতে মনোযোগ দাও, আমার কথায় কর্ণপাত করো, সেগুলি তোমার দৃষ্টির অগোচর হতে দিও না, সেগুলি আমার হৃদয়ে গেঁথে রাখো, কারণ যারা সেগুলি খুঁজে পায় তাদের পক্ষে সেগুলি জীবনও তাদের সারা শরীরে সুস্থতার স্বরূপ। সর্বোপরি তোমার হৃদয়কে পাহারা দিয়ে রাখো, কারণ তুমি যা কিছু করো না কেন তা সেখান থেকেই প্রবাহিত হয়। তাবু তুমি যদি তার প্রতি তোমার অন্তর উৎসর্গ করো ও তার দিকে তোমার হাত বাড়িয়ে দাও, যদি তোমার হাত লেগে থাকা পাপ ঝেড়ে ফেলো ও তোমার তাঁবুতে কোনো অমঙ্গল বাস করতে না দাও, তবে দোষমুক্ত হয়ে তুমি তোমার মুখ তুলবে, তুমি সুস্থ থাকিবে ও ভয় করবে না। নিশ্চয় তুমি তোমার দুর্দশা ভুলে যাবে, প্রবাহিত জলের মতো শুধু তা স্মরণ করবে। জীবন মধ্যপ্রভ চেয়ে উজ্জ্বল হবে ও অন্ধকার সকালের মতো হয়ে যাবে। তুমি নিশ্চিন্ত হবে, যেহেতু আশা আছে তুমি সুরক্ষিত থাকবে ও নিরাপদে বিশ্রাম ভোগ করবে। তুমি শুয়ে পড়বে ও কেউ তোমাকে ভয় দেখাবে না ও অনেকেই তোমার সাহায্য প্রার্থী হবে। ধার্মিকদের পরিত্রাণ সদাপ্রভুর কাছ থেকেই আসে, সংকটকালে তিনি তাদের আশ্রয় দুর্গ। সদাপ্রভু তাদের সাহায্য করেন ও তাদের উদ্ধার করেন, তিনি তাদের দুষ্টদের কবল থেকে উদ্ধার করেন ও মুক্তও করবেন, কারণ তারা যে তারই শরণাগত।
ধার্মিকরা কেঁদে ওঠে আর সদাপ্রভু শোনেন। তিনি তাদের সকল সংকট থেকে মুক্ত করবেন। সদাপ্রভু ভগ্ন চিত্তদের নিকটে এবং যারা অন্তরে চূর্ণ বিচূর্ণ তাদের তিনি উদ্ধার করেন। ধার্মিক ব্যক্তির অনেক দুর্ভোগের শিকার হয়, কিন্তু সদাপ্রভু তাকে সেই সব থেকে মুক্ত করেন। তিনি ধার্মিকের হাড়গোড় রক্ষা করেন, তাদের মধ্যে একটিও ভাঙ্গে না। সদাপ্রভু মঙ্গলময়, সংকটকালে এক আশ্রয়স্থল। যারা তাতে নির্ভরশীল হয় তিনি তাদের যত্ন নেন। কারণ তোমাদের জন্য কৃত পরিকল্পনার কথা আমি জানি। সদাপ্রভু এই কথা বলেন। তাহলে তোমাদের সমৃদ্ধির পরিকল্পনা তোমাদের ক্ষতি করার জন্য নয়, তোমাদের এক আশা ভবিষ্যতের মঙ্গল দানের পরিকল্পনা। তোমরা বলবান হও ও সাহস করো। তাদের তোমার ভয় পেও না কিংবা আতঙ্কগ্রস্ত হইও না, কারণ তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের সঙ্গে যাবেন। তিনি কখনো তোমাদের ছেড়ে যাবেন না বা ত্যাগও করবেন না। যেভাবে মা তার শিশুকে সান্ত্বনা দেয়, তেমনি আমি তোমাদের সান্ত্বনা দেব, আর তোমাদের জেরুসালেমে এই সান্ত্বনা লাভ করবে। ঈশ্বর আমাদের সবাইকে আশীর্বাদ করুক। প্রিয় বন্ধুগণ, পবিত্র এই বাক্যগুলো প্রভু যিশুর বাক্য, যা শ্রবণের মাধ্যমে এবং পালনের মাধ্যমে আমাদের জীবনকে সুন্দর ও পরিবর্তন আনতে সাহায্য করবে। তাই আসুন রোজ এই পবিত্র বাক্য আমরা ধ্যান করি। তাহলে আপনার জীবনের সব দুঃখ, কষ্ট, হতাশা কেটে যাবে। জীবন হবে সুন্দরময়। জয় যিশু। ধন্যবাদ।